নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চায়না কমলা বা রামরঙ্গন যে ভ্যারাইটির লেবুটা আছে তার সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। এই দেখুন, এই লেবুটা তুলে আজকে আমি আপনাদেরকে রিভিউ দেবো। অনেকেই বলেছে এর বাণিজ্যিক চাষ করতে বাংলাদেশে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে। আজ আমি আপনাদেরকে এর প্লাস বা মাইনাস কী কী পয়েন্ট আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। যে এই লেবুটাকে আপনারা চাষ করতে পারেন না আপনাদের এটা লাগানো উচিত কি উচিত নয়। দেখতে থাকুন, এই লেবুটাকে আমি তুলে আমি এবার আপনাদেরকে এর রিভিউ দেব। এই দেখুন বন্ধুরা, এটাকে আমি তুলে ফেললাম। এবার বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো, এই দেখুন এইটা হচ্ছে সেই চাইনিজ কমলা বা রামরঙ্গন। এবার এই লেবুটাকে আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাবো যে এটাকে কিরাম খেতে বা এটা আপনারা চাষ করতে পারবেন বা লাগাতে পারবেন কি পারবেন না, সেই সম্পর্কে প্লাস মাইনাস কী পয়েন্ট আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। এই দেখুন বন্ধুরা, খোলা সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এবার এটাকে দেখার বিষয়, এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে এর কালার আর এর সাইজটা একটু ছোট। এবার আমি খেয়ে দেখবো এর রস কীরকম আছে। রস যেরকম আছে এর মধ্যে 3-4টে করে বীজ। একটা তো ছোটো লেবু, তার মধ্যে আবার 3-4টে করে বীজ রয়েছে বন্ধুরা। তাই এটা খেতে মিষ্টি ঠিক আছে, কিন্তু এটা আপনারা শখের বসে ছাদে লাগাতে পারেন, কারণ এর প্রচুর ফলন। আর এটা দেখতেও খুবই সুন্দর, পেকে গেলে একদম লালচে কালার চলে আসে। তবে এটা আপনারা খেতেও পারবেন, কিন্তু এটা আপনাকে যদি বলেন যে বিজনেসের জন্য, তাহলে এটা বিজনেসের জন্য লাগানো যাবে না। এটা আপনারা শখের বসে ছাদে লাগান, প্রচুর ফল হবে। এটা আপনারা খেতেও পারবেন, দেখতেও সুন্দর, অর্নামেন্টালের কাজ করবে, প্লাস আপনারা এটা খেতেও পারবেন। তাই এটা আপনারা বাগানেও লাগাতে পারেন বা আপনার বাড়িতেও শখে লাগাতে পারেন, কিন্তু আপনারা বিজনেস পারপাস এটা লাগাতে পারবেন না, কারণ এর মধ্যে প্রচুর মাইনাস পয়েন্ট আছে। যেমন এটা সাইজ ছোটো হয়, এর মধ্যে অনেকগুলো করে বীজ থাকে। তাই রামরঙ্গন ভ্যারাইটিটা আপনারা শখে লাগান, কিন্তু এটা আপনারা আর কি ব্যবসার জন্য লাগাতে পারবেন না। এটা আমি খেয়ে বা এটা দেখে বুঝলাম, এটা আমি আপনাদেরকে রিভিউটা দিলাম। তাই আপনারা শখের বসে লাগাতে পারেন, এর কিন্তু প্রচুর ফলন। নমস্কার।